আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর মতো আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনারা সবাই ভালো থাকবেন। আজকে সকালে আমরা সবাই মিলে কি নাস্তা করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি 3টা ডিম নিয়ে নিলাম, 1 চামচ চিনি, 1 চামচ গুঁড়া দুধ। এখানে আমি সবসময় লিকুইড দুধ ব্যবহার করি, তো আজকে আমার দুধ জাল করা ছিল না, তো ভাবলাম এখানে আমি গুঁড়া দুধটাই ব্যবহার করি। এটা কিন্তু একটা হেলদি নাস্তা, বড় থেকে ছোট সবাই খেতে পারবেন। আর এখানে আমি গুঁড়া দুধটা আজকে ব্যবহার করেছি। তো এটা মিক্সটা হয়ে গেছে। এবার আমি পাউরুটিগুলো মাঝখান দিয়ে কেটে নিব। যেহেতু পাউরুটির পিসগুলো একটু বড় ছিল, তো ভাবলাম মাঝখান দিয়ে একটু কেটে নেই। ছোট হলে আমি মাঝখান দিয়ে কাটি না, তো এটা বড় ছিল তার জন্য আমি মাঝখান দিয়ে কেটে নিলাম। বাচ্চারা অনেক পছন্দ করে। আমি তো বাসায় অনেক দিন বলতে গেলে অনেক দিনই, আমার মেয়ে অসুস্থ হওয়ার পর থেকে অনেক দিন পর আজকে পাউরুটি খাওয়া হলো। আমার মেয়েটা অসুস্থ ছিল, ওকে ডাক্তার সব খেতে মানা করেছে, তো ওর সামনে তো আমরাও খেতে পারি না। তো আজকে ওর বাবাই বললো অনেক দিন হলো এরকম ডিম টোস্ট খাওয়া হয় না, তো আজকে আমি পাউরুটি নিয়ে আসলে এভাবে আমাকে করে নাস্তা দিবা। তো পরে ও নিয়ে আসলো, পরে আমি সকালে করে ফেললাম এটা। তো আমি সেই ব্যাটারে পাউরুটিটা চুবিয়ে ভেজে নিচ্ছি তেল দিয়ে। দুই পাশটাই ভেজে নিয়েছি। এবার আমি একটা একটা করে উঠিয়ে টিস্যু পেপারে রাখবো, যেহেতু পাউরুটি তো একটু তেল লেগে থাকবে, আর এত তেল খাওয়া আমাদের হেলদির জন্য ঠিক না। এই তো একে একে আমি সবগুলো পাউরুটি এভাবে ভেজে নিব। সবগুলো পাউরুটি আমার ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আপনারা অবশ্যই বাসায় করে খাবেন, এটা কিন্তু অনেক মজা। এই তো ওদের এগুলো দিলাম, আর আমি এখানে চা বানিয়ে পাউরুটি টোস্ট করে নিয়েছি। এটা দিয়ে আমি চা দিয়ে খাবো, কারণ ওইভাবে তো চা দিয়ে খেলে ভালো লাগবে না, এভাবে চা দিয়ে খেয়ে ভালো লাগবে। তো আমি আমার জন্য এভাবে 2 পিস নিয়েছি আর 1 কাপ চা নিয়েছি। এখন এটা দিয়ে আমি চা খাবো। হ্যাঁ, তুমি কলাকে অনেক ভালোবাসো? তোমার কলা অনেক পছন্দ? তারপর ফাতেমা এটা খাবে, তাই না? আর আমি চা দিয়ে পাউরুটি খাচ্ছি। এই তো সকালের নাস্তা করতে করতে ভিডিওটা শেষ করলাম।